দেখো অনুশীলনী 3.2 এর সরল করো এর গ নাম্বার যে অঙ্কটা সেটা হচ্ছে যে m প্লাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে এটাকে প্রথমে আমরা একটু ভাঙায় নিব। সেটা হচ্ছে দেখো এটাকে আমরা লিখতে পারি যে m প্লাস n হোল স্কয়ার হোল কিউব। দেখো পাওয়ারে পাওয়ারে কি হয়, 2 আর 3 গুণ করলে হবে 6 মাইনাস এটাকে আমরা লিখতে পারি m মাইনাস n হোল স্কয়ার হোল কিউব মাইনাস এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 4mn ইন্টু হচ্ছে এই ভিতরেরটাকে লিখতে পারি m প্লাস n মানে m স্কয়ার মাইনাস n স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এবার দেখো এখানে m প্লাস n হোল স্কয়ার হোল কিউব মাইনাস m মাইনাস n হোল স্কয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু 4mn। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এরকম লেখা যায় যে x y হোল স্কয়ার এটা সমান x স্কয়ার ইন্টু y স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে এখানেও লিখতে পারবো m প্লাস n হোল স্কয়ার ইন্টু হচ্ছে m মাইনাস n হোল স্কয়ার। তাহলে এবার আমরা কি করব, ধরে নেব যে ধরি যে m প্লাস n হোল স্কয়ার এটা সমান হচ্ছে x আবার m মাইনাস n হোল স্কয়ার এটা সমান হচ্ছে y। যেহেতু আমরা m আর n এটাকে আমরা x আর y ধরে নিছি, সেক্ষেত্রে এই সমীকরণের মধ্যে বা এই বীজগণিতিক রাশির মধ্যে তখন আর m আর n থাকতে পারবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে বিয়োগ করে নিব। তাহলে যদি বাম পাশের গুলা বাম পাশে বিয়োগ এবং ডান পাশের গুলা ডান পাশে বিয়োগ, তাহলে যদি বিয়োগ করি তাহলে দেখো যে m প্লাস n হোল স্কয়ার মাইনাস m মাইনাস n হোল স্কয়ার আর এখানে থাকবে হচ্ছে x মাইনাস y। তাহলে এবার দেখো এটাকে আমরা একটা সূত্র লিখতে পারি। সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 4ab। তাহলে 4ab সমান হচ্ছে x মাইনাস y মানে 4mn সমান হচ্ছে x মাইনাস y। এবার আমরা যেটা ধরছিলাম মানে x আর y এর মানটা ওই বীজগণিতিক রাশির মধ্যে বসায় দেব। তাহলে দেখো ওই বীজগণিতিক রাশির মধ্যে যদি আমরা বসায় দেই তাহলে আমরা লিখবো হচ্ছে এখানে প্রদত্ত রাশি, আমরা লিখবো হচ্ছে যে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এখানে দেখো এখানে এই m প্লাস n হোল স্কয়ার এটা সমান আমরা বসাবো হচ্ছে x, তাহলে x কিউব মাইনাস এটা সমান আমরা বসাবো y, তাহলে y কিউব মাইনাস 3 ইন্টু এই 4mn সমান আমরা বসাবো x মাইনাস y যে এখানে, আর এই m প্লাস n হোল স্কয়ার এটা সমান আমরা বসাবো হচ্ছে x আর m মাইনাস n এটা সমান বসাবো হচ্ছে y। তাহলে এখানে দেখো তো আমরা যদি একটু সাজিয়ে লিখি x মাইনাস x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইন্টু হচ্ছে x মাইনাস y। তাহলে দেখো তো এখানে একটা সূত্র হয়ে গেছে অবশ্যই। তাহলে সেই সূত্রটা কি, a মাইনাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব। তাহলে x মাইনাস y এটার মান আমরা কত পাইছিলাম 4mn। এবার এটার মানটা আমরা এখানে বসায় দেই, তাহলে 4mn হোল কিউব 4mn হোল কিউব মানে হচ্ছে যে 4mn হোল কিউব মানে হচ্ছে 4 কিউব সমান হচ্ছে 64 আর m কিউব n কিউব, এটা হচ্ছে आंसर। দেখো সরল করো আরেকটা অঙ্ক হচ্ছে যে 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z whole cube plus 12x 4x square minus 3y minus 4z cube কে z square কে আমাদের সরল করতে বলছে। তাহলে এটাকে প্রথমে আমরা ভাঙায় নিব একটু। তাহলে দেখো এটাকে লিখতে পারি 2x plus 3y minus 4z whole cube plus 2x minus 3y plus 4z এটা হচ্ছে whole cube plus এখানে আমরা লিখতে পারি 3 into 4x 3 into 4x, তাহলে 3 আর 4 গুণ করলে হবে 12x, আগেরটুকুই থাকবে। আর এটাকে আমরা লিখতে পারি দেখো যে 2x হোল স্কয়ার আর ওইটা এভাবেই থাকবে 3y minus 4z হোল স্কয়ার, এটা আগের মতোই থাকবে। তাহলে এবার দেখো প্রথম অংশটুকু ঠিক থাকবে যে 2x plus 3y minus 4z হোল স্কয়ার প্লাস 2x minus 3y plus 4z হোল স্কয়ার প্লাস 3 into 4x। তাহলে এখানে দেখো এটা a আর এইটুকুর এই টোটালটা হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তাহলে 2x মাইনাস 3y মাইনাস হয়ে যাবে প্লাস 4z এটা। এবার আমরা ধরে নিব যে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z এটা সমান a আমি ধরে নিলাম, আর ধরে নিলাম যে 2x মাইনাস 3y
প্লাস 4z এটা সমান হচ্ছে b আমরা ধরে নিলাম। তো এটা সমান a আর b যদি ধরে নেই, যেহেতু a আর b ধরে নিছি x আর y, x y z এটা সমান, তাহলে এখানে আর x y থাকতে পারবে না, x y যুক্ত টার্ম থাকতে পারবে না। এখন এই দুইটা সমীকরণকে যদি আমি যোগ করি তাহলে দেখো কি হইতেছে, এই 2 আর 2 যোগ করলে হবে 4x আর প্লাস 3y মাইনাস 3y প্লাস 4z মাইনাস 4z, এটা ক্যান্সেল, থাকবে হচ্ছে a প্লাস b। তাহলে 4x সমান হচ্ছে কত, a প্লাস b। এবার আমরা যেগুলো ধরছি এইগুলো আমরা প্রদত্ত সমীকরণের মধ্যে বসায় দিব। তাহলে বসায় দিই, দেখো যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে, দেখো এটার মান হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম a, তাহলে a কিউব, এটার মান হচ্ছে a কিউব, প্লাস এটা হচ্ছে b কিউব, তাহলে এটা ধরে নিয়েছিলাম b কিউব, তাহলে b কিউব, প্লাস এটা হচ্ছে 3 ইন্টু 4x মানে হচ্ছে a প্লাস b, আর এটার মান হচ্ছে a ইন্টু হচ্ছে এটার মান হচ্ছে b। তাহলে এবার দেখো এটা সরাসরি সূত্র হয়ে গেছে যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b। তাহলে এটা সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে a প্লাস b এর মানটা আমরা এখানে পাইছিলাম 4x হোল কিউব, তাহলে 4x মানে হচ্ছে 64x কিউব, এটাই হচ্ছে आंसर। 3 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে a মাইনাস b সমান 5 এবং ab সমান 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের বের করতে হবে a কিউব মাইনাস b কিউব। তাহলে প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব সমান কত। তাহলে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এবার a মাইনাস b এর মানটা বসাই দিই, a মাইনাস b সমান হচ্ছে 5 প্লাস 3 ইনটু ab সমান হচ্ছে 36 আর a মাইনাস b সমান হচ্ছে 5। তাহলে এবার দেখো 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস এই তিনটাকে যখন আমরা গুণ করব তখন হবে 540। তাহলে 125 আর 540 যখন আমরা যোগ করব তখন হবে 665, এটাই হচ্ছে आंसर। দেখো 4 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে দেওয়া আছে যে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513 এবং a মাইনাস b সমান 3 হলে তবে ab এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। তাহলে এখানে আমরা দেখো a কিউব মাইনাস b কিউব এটা সমান আমরা লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইনটু ab ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা a কিউব মাইনাস b কিউব সমান এই সূত্রটা লিখলাম, আর এখানে a মাইনাস b এর মানটা দেওয়া আছে হচ্ছে 3, তাহলে আমরা মানটা বসাই দিই 3 কিউব প্লাস 3 ইনটু ab ইনটু এটা a মাইনাস b এর মান হচ্ছে 3 সমান হচ্ছে 513। তাহলে এবার দেখো 3 কিউব মানে হচ্ছে 27 প্লাস 3 আর 3 গুণ করলে হবে 9ab সমান হচ্ছে 513। তাহলে এবার দেখো এই 27টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে 27 এই পাশে আসা প্লাস ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস, তাহলে 9ab সমান হচ্ছে 513 মাইনাস হচ্ছে 27। তাহলে 513 থেকে 27 যদি আমরা বিয়োগ করি তখন হবে হচ্ছে 486। এবার যেহেতু আমাকে ab এর মানটা বের করতে বলছে তাহলে এই 9 এই পাশে চলে যাবে, তাহলে এই পাশে চলে গেলে ভাগ হবে, 486 ভাগ হচ্ছে 9, তাহলে 486 কে 9 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 54, এটাই হচ্ছে আমাদের आंसर। দেখো 6 নম্বর যে অঙ্কটা সেটা এখানে দেওয়া আছে যে a সমান 15, তবে আমাদের মান নির্ণয় করতে বলছে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা এখানে লিখে নিলাম, আর প্রদত্ত রাশি এটা। তো এটাকে আমরা একটু ভাঙায় নেই, দেখো 8a কিউব কে রাখলাম আমরা, আর এই 60 কে দেখো 3 ইনটু 4 ইনটু 5, তাহলে 3 আর 4 গুণ করলে হবে 12 আর 5 গুণ করলে হবে 60, তাহলে 60 স্কয়ার প্লাস এই 150 কে আমরা ভাঙাইতে পারি, দেখো 3 ইনটু 2a ইনটু হচ্ছে 25, তাহলে 2 আর 25 গুণ করলে হবে 50, 50 আর 3 গুণ করলে হবে 150, আর 130 কে আমরা লিখতে পারি 125 প্লাস 5। দেখো আমরা এখানে যা ছিল তাই লিখছি, জাস্ট একটু ভাঙায় লিখছি। তাহলে এবার দেখো এটাকে আমরা লিখতে পারি 2a হোল কিউব প্লাস এটাকে আমরা লিখতে পারি 3 ইনটু 2a হোল স্কয়ার ইনটু হচ্ছে 5 প্লাস এটাকে আমরা লিখতে পারি দেখো 3 ইনটু 2a ইনটু 5 স্কয়ার প্লাস হচ্ছে 5 কিউব, আর এখানে একটা 5 থাকবে। তাহলে দেখো তো এখানে এই পর্যন্ত আমরা সূত্র হয়ে গেছে, এই সূত্রটা কি a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b হোল কিউব প্লাস হচ্ছে 5। এবার আমরা এখানে মানটা বসাই দেবো। তাহলে a এর মান আমরা কত বসাইছিলাম 15,
তাহলে 2 ইন্টু 15 প্লাস হচ্ছে 5 হোল কিউব প্লাস হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 15 মানে হচ্ছে 30, 30 প্লাস 5 হচ্ছে 35 হোল কিউব। দেখো 7 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে দেওয়া আছে a প্লাস বি সমান m, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p হয়, তবে দেখাইতে বলছে আমাদের m কিউব প্লাস 2p কিউব সমান 3m। তো যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম এবং আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তাহলে বাম পক্ষ হচ্ছে m কিউব প্লাস 2p কিউব। এবার দেখো m এর মানটা আমরা যদি এখানে বসাই দেই, m এর মান হচ্ছে a প্লাস b, তাহলে m সমান a প্লাস b বসাইছি, তার উপরে হোল কিউব আছে প্লাস 2 ইন্টু এবার পি কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, পি কিউবের মান। এবার দেখো এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এটা সূত্র এ প্লাস বি হোল কিউব। আর এটাকে 2 দ্বারা যদি গুণ করি 2a কিউব প্লাস হচ্ছে 2b কিউব, তাহলে 2a কিউব প্লাস 2b কিউব। এবার দেখো এখানে আছে a, এখানে আছে 2a, তাহলে হবে 3a কিউব প্লাস 3a কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব প্লাস 2b কিউব সমান হচ্ছে 3b কিউব, সমান হচ্ছে কত 3b কিউব। এবার দেখো প্রতিটা পদের মধ্যে 3 আছে, প্রতিটা পদের মধ্যে যেহেতু 3 আছে তাহলে আমরা 3 কমন নিতে পারি। তাহলে 3 যদি কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব থাকবে। এবার দেখো আমরা এই a কিউব প্লাস a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b কিউব, এবার এখান থেকে দেখো তো আমরা এই দুইটা থেকে a কিউব প্লাস a স্কোয়ার b, এখান থেকে আমরা a স্কোয়ার কমন নিতে পারি, এখানে থাকবে হচ্ছে a আর এখানে থাকবে হচ্ছে b প্লাস এই দুইটা থেকে দেখো b স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে a প্লাস এইখানে থাকবে হচ্ছে b, এখানে থাকবে কত b। এবার দেখো তো a প্লাস b এখানে আছে, তাহলে a প্লাস b যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে a প্লাস b, যদি আমরা কমন নেই এখানে থাকবে a স্কোয়ার আর এখানে থাকবে কি b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার দেখো তো a প্লাস b, এই a প্লাস b এর মানটা হচ্ছে m, a প্লাস b সমান হচ্ছে m, a প্লাস b সমান হচ্ছে m আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার এটা সমান হচ্ছে n, তাহলে এটা সমান হচ্ছে n, যেটা আমাদের দেখাইতে বলছিল। 8 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে দেখো যে a প্লাস b এটা সমান 3 এবং ab সমান 2 হলে আমাদের এখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এবং a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। তাহলে প্রথমটার মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখো যে প্রদত্ত রাশি এটা আমরা লিখে নিলাম যে a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে এটাকে দেখো আমরা এই দুইটাকে যদি একসাথে রাখি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab, যেহেতু এখানে a প্লাস b এর মানটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে a প্লাস b এর সূত্রটা বসাই, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে আছে আবার মাইনাস ab, তাহলে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা হচ্ছে এটা আর এখানে এই মাইনাস ab। তাহলে দেখো এই a প্লাস b হোল স্কোয়ার সমান কত, মানে a প্লাস b এর মান কত 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস এই মাইনাস 2 মাইনাস 1 সমান হচ্ছে 3ab, তাহলে ab এর মানটা কত 2, তাহলে এখানে আসতেছে দেখো এখানে কত আসতেছে 9 মাইনাস 6, তাহলে 9 মাইনাস 6 মানে হচ্ছে 3, তাহলে এটার মান a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান হচ্ছে 3। এবার আমাকে বের করতে বলছে যে a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি আমরা জানি যে 2 নম্বর সূত্রটা দেখো, তাহলে প্রদত্ত রাশি তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা হচ্ছে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, 3ab ইন্টু a প্লাস b। তাহলে এবার মান বসাই দিই, এই a প্লাস b এর মান হচ্ছে 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু এই ab এর মান হচ্ছে 2, তাহলে 2 আর a প্লাস b এর মান হচ্ছে 3। তাহলে এবার দেখো তো 3 কিউব মানে হচ্ছে 27 আর এখানে হচ্ছে 18, তাহলে এখানে আসবে হচ্ছে 9, এটাই হচ্ছে আনসার। এখন 10 নম্বর যে অঙ্কটা সেটা দেওয়া আছে যে m প্লাস 1 বাই m সমান a হলে
এ কিউব প্লাস 1/m কিউবের মান কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। তাহলে এখানে দেখো যেটা আমাদের মান নির্ণয় করতে হবে প্রদত্ত রাশি m কিউব প্লাস 1/m কিউব। তাহলে এটাকে দেখো তো m কিউব প্লাস 1/m হোল কিউব লেখা যায়। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব এটার একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটা সূত্রটা আমরা জানি। তাহলে দেখো তো এটাকে এ ধরো এটাকে বি ধরো, তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু হচ্ছে a প্লাস বি। তাহলে আমরা সূত্রটা বসালাম, এবার আমরা এখানে মান বসায় দিই। তাহলে এটার মান হচ্ছে এ কিউব মাইনাস 3 ইন্টু এই এম ক্যান্সেল, আর এটার মান হচ্ছে এ। এটাই হচ্ছে আমাদের আনসার। 11 নম্বর যে অঙ্কটা দেখো x মাইনাস 1/x সমান p হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম, আর যেটা মান আমাদের বের করতে হবে তাহলে প্রদত্ত রাশি এটা আমরা লিখে নিলাম। তাহলে এটাকে দেখো x কিউব মাইনাস 1/x হোল কিউব লেখা যায়। তাহলে এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটাকে এ এটাকে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে যে এ মাইনাস বি হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এবার দেখো এই x মাইনাস 1/x এটার মান কত আমরা জানি, সেটা হচ্ছে p, তাহলে p কিউব প্লাস দেখো এই x x ক্যান্সেল থাকবে হচ্ছে 3, আর এটার মান হচ্ছে p, তাহলে এটার মান আমরা বসাই। এটাই হচ্ছে আমাদের আনসার। 12 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে যে a মাইনাস 1/a সমান 1 হলে আমাদের দেখাইতে বলছে যে a কিউব মাইনাস 1/a কিউব সমান 4। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা লিখলাম, এখন আমরা বাম পাশ থেকে ডান পাশ প্রমাণ করব। তাহলে বাম পক্ষ হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো a হোল কিউব মাইনাস 1/a হোল কিউব। তাহলে এখানে দেখো আমরা একটা সূত্র জানি যে a কিউব মাইনাস b কিউব এটা সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্রটা আমরা জানি। তাহলে এখানে দেখো এটা a এটা b, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ab ইন্টু হচ্ছে a মাইনাস b। তাহলে এবার আমরা মান বসাই দিই। দেখো এটার মান হচ্ছে 1, তাহলে 1 কিউব প্লাস 3 ইন্টু এটা ক্যান্সেল থাকবে 1, আর এটার মান হচ্ছে 1। তাহলে এবার দেখো এই 1 কিউব মানে হচ্ছে 1 আর 3 সমান হচ্ছে 4, যেটা আমাদের ডান পক্ষ। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। 13 নম্বর যে অঙ্কটা দেখো যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে আমাদের দেখাইতে বলছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হচ্ছে 3abc। এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে যেটা দেওয়া আছে দেখো a প্লাস বি প্লাস সি সমান 0, আমাদের এটা দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে, যেটাই বলো। তাহলে দেখো এখানে a প্লাস বি আর এই সিটাকে যদি ওই পাশে নিয়ে যায় মাইনাস সি। এবার এখানে যেহেতু a কিউব আনতে হবে, বি কিউব আনতে হবে, সি কিউব আনতে হবে, তাহলে এইটাকে আমরা উভয় পাশে কি করি ঘন করি। তাহলে a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে মাইনাস সি হোল কিউব। আমরা কি করলাম উভয় পাশে ঘন করে, তাহলে উভয় পাশে আমরা ঘন করছি। এবার দেখো তো এটাকে আমরা সূত্র লিখতে পারি a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর এইটাকে দেখো মাইনাসের ঘন হচ্ছে মাইনাস, আর সি এর ঘন হচ্ছে সি কিউব, তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাস সি কিউব। এবার দেখো যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এই a প্লাস বি, এই a প্লাস বি সমান আমরা লিখতে পারি মাইনাস সি, আর এই পাশে তো মাইনাস সি কিউব আছে। তাহলে এবার দেখো এই মাইনাস সি কিউবটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আর এই প্লাস আর মাইনাস মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা এই পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে 3abc এটাই আমাদের দেখাইতে বলছিল। দেখো 14 নম্বর যে অঙ্কটা সেটা দেওয়া আছে যে p মাইনাস কিউ সমান r হলে আমাদের দেখাইতে বলছে যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস r কিউব সমান হচ্ছে 3pqr। যদি এটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে p কিউব আর q কিউব আনতে হবে, তাহলে উভয় পাশে আমরা কি করব ঘন করব উভয় পাশে। তাহলে p মাইনাস কিউ হোল কিউব সমান হচ্ছে r কিউব। তাহলে আমরা এখানে কি করলাম উভয় পাশে ঘন করে, উভয় পাশে ঘন করে। এবার দেখো p মাইনাস কিউ হোল কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ ইন্টু হচ্ছে p মাইনাস কিউ, আর এই পাশে হচ্ছে r কিউব।
তারপরে দেখো এখানে যে পি কিউব মাইনাস হচ্ছে কিউ কিউব মাইনাস 3p কিউব, আর এই p মাইনাস কিউ সমান হচ্ছে আর, এটা দেওয়া ছিল, আর এই পাশে আর কিউব। তাহলে আরটাকে এই পাশে নিয়ে আসি আর 3p কিউ কে ওই পাশে নিয়ে যাই। তাহলে দেখো যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান হচ্ছে 3p কিউ আর, এটাই আমাদের প্রমাণ করতে বলছিলাম। দেখো 15 নম্বর যে অঙ্কটা সেটা দেওয়া আছে এখানে 2x minus 2 by x সমান 3 হলে দেখাইতে বলছে 8x কিউব minus 1 by x কিউব সমান হচ্ছে 63। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম, এখন এটা থেকে এটা দেখাইতে হবে। তাহলে দেখো আমরা এখানে উভয় পাশে এই যে সমীকরণটা দেওয়া আছে এটার উভয় পাশে আমরা ঘন করব, উভয় পাশে ঘন করব। তাহলে ঘন করি। তারপরে দেখো এখানে a minus b হোল কিউব, এটা a এটা b, তাহলে a minus b হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a b ইন্টু হচ্ছে a মাইনাস b, আর এই পাশে 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে দেখো 2 কিউব মানে হচ্ছে 8x কিউব মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8 আর নিচে হবে x কিউব মাইনাস এই x আর x ক্যান্সেল, এখানে দেখো 2 আর 2 গুণ করলে হবে 3, 4 আর 3 গুণ করলে হবে 12, আর এটা মান হচ্ছে দেওয়া ছিল 3, এটা সমান হচ্ছে 27। তাহলে দেখো এখানে 8x কিউব মাইনাস 8 বাই x কিউব সমান হচ্ছে 27, আর 3 বার হচ্ছে 36। তাহলে এবার দেখো এখান থেকে যদি আমরা 8 কমন নিই তাহলে থাকবে হচ্ছে x কিউব মাইনাস 1 বাই x কিউব, আর এখানে সমান হবে হচ্ছে 63, যেটা আমাদের দেখাইতে বলছিল। দেখো 16 নম্বর যে অঙ্কটা এখানে দেওয়া আছে a সমান √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব এর মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমাদের এখানে যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে 1 বাই a এর মানটা বের করে নিতে হবে। তাহলে 1 বাই a এর মানটা বের করতে হলে দেখো এটা 1 বাই √6 প্লাস √5, √6 প্লাস √5। এখন এই যে 1 বাই a এটাকে আমরা হচ্ছে একটু ভাঙাবো। দেখো এখানে যেহেতু প্লাস √6 প্লাস √5 আছে, আমরা উপরে নিচে সেম সংখ্যা দ্বারা গুণ করে দেব। তাহলে √6 মাইনাস √5, এখানে যেহেতু প্লাস আছে আমরা মাইনাস দ্বারা গুণ করব, যদি মাইনাস থাকতো তাহলে প্লাস দ্বারা গুণ করতাম। তাহলে দেখো √6 মাইনাস √5। তাহলে এবার দেখো যে √6 মাইনাস √5 এটাকে a ধরো আর এটাকে b ধরো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় তাহলে দেখো এখানে কত হচ্ছে যে √6 মাইনাস √5 আর নিচে হবে রুট স্কয়ার ক্যান্সেল 6 মাইনাস 5, তাহলে 6 মাইনাস 5 সমান হচ্ছে 1, তাহলে √6 মাইনাস √5 এটা সমান নিচে হবে 1। তাহলে 1 বাই a এর মানটা আসছে √6 মাইনাস √5। তাহলে এবার দেখো এখান থেকে আমরা হচ্ছে যে এখানে যেহেতু a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 3, তাহলে এখান থেকে আমরা a মাইনাস 1 বাই a এর মানটা বের করে নিব। তাহলে a মাইনাস 1 বাই a, তাহলে a এর মানটা হচ্ছে দেওয়া আছে √6 প্লাস √5, আর 1 বাই a এর মানটা আমরা পাইছি হচ্ছে √6 মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস √5, তাহলে দেখো √6 এই √6 ক্যান্সেল, থাকবে 2√5, 2√5। এবার আমাদের মান নির্ণয় করতে বলছিল যেটা প্রদত্ত রাশি, আমরা প্রদত্ত রাশির মধ্যে আমরা মানটা বসায় দিই। তাহলে দেখো প্রদত্ত রাশি এখানে দেওয়া ছিল a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, 1 বাই a কিউব। তাহলে দেখো এটাকে আমরা এরকম লিখতে পারি a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস হচ্ছে 1 বাই a কিউব। তাহলে দেখো এখানে উপরে আছে 6টা আর নিচে আছে 3টা, তাহলে উপরে হবে হচ্ছে 3টা মাইনাস হচ্ছে 1 বাই a কিউব, কারণ ভিত্তি সমান থাকলে পাওয়ার গুলা কি হয় বিয়োগ হয়। তাহলে দেখো তো এখানে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b। এবার দেখো এই যে 1 বাই a এর মানটা আমরা পাইছিলাম 2√5, তাহলে বসাও এবার 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু a ক্যান্সেল, এটার মান হচ্ছে 2√5। তাহলে দেখো 2 কিউব সমান হচ্ছে 8, 2 কিউব সমান হচ্ছে কত 8, আর 5 রুট হোল কিউব মানে হচ্ছে √5, তাহলে দুইটা 5 রুটের গুণফল হচ্ছে 5 আর একটা রুট থাকবে, তাহলে হচ্ছে 5√5 প্লাস এখানে 3 আর 2 গুণ করলে হবে 5 রুট। তাহলে এখানে হচ্ছে দেখো যে 40√5 প্লাস হচ্ছে 6√5, তাহলে সমান হচ্ছে 46√5। এটাই হচ্ছে আমাদের আনসার।